হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা টিঙ্কারক্যাডে একটা ডিজিটাল লজিক সার্কিট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটা দেখব। তো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে লজিক ইমপ্লিমেন্টেশন। তো আমরা আজকে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে টিঙ্কারক্যাডে লজিক গেট ইমপ্লিমেন্ট করতে হয়। তো প্রথমে আমরা টিঙ্কারক্যাডে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করে নিব। ওপেন করে তারপরে আমরা এরকম একটা উইন্ডো পাবো, এন্ড দেন এই উইন্ডো থেকে আমরা একটা সার্কিট অপশনে গিয়ে ক্রিয়েট নিউ সার্কিট ক্লিক করলে আমরা এরকম একটা উইন্ডো পাবো। এই উইন্ডো থেকে আমরা বেসিক্যালি বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আমরা ডিজাইন করব কিভাবে একটা লজিক গেট ইমপ্লিমেন্ট করতে হয়। তো প্রথম যে কাজটা আমরা করব সেটা এখানে দেখো, এখানে আছে কম্পোনেন্টস লিস্ট। এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। এটা আমরা বেসিক থেকে অল ক্লিক করলাম। তারপর আমরা দেখব জেনারেল বিভিন্ন কম্পোনেন্ট আছে, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ইনপুট, বিভিন্ন সুইচ আছে এবং বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। যে কোনো ধরনের সার্কিট আমরা যদি ডিজাইন করতে চাই বা সিস্টেম ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে আমরা কম্পোনেন্ট গুলো নিয়ে ডিজাইন করতে পারবো। ওকে, তো আমাদের লজিক ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা বেসিক যেই কম্পোনেন্ট গুলো লাগবে সেগুলো নিয়ে কাজ করব। তো প্রথম যে কম্পোনেন্টটা লাগবে সেটা ব্রেডবোর্ড। আমরা প্রথমেই নিব ব্রেডবোর্ড। এখানে দুইটা অপশন আছে, ব্রেডবোর্ড আর একটা ব্রেডবোর্ড স্মল। আমরা যেহেতু শুধুমাত্র লজিক গেট ইমপ্লিমেন্ট করব, সো ব্রেডবোর্ড স্মলটা নিয়ে আসলাম। তাহলে আমরা ব্রেডবোর্ড স্মল আমরা নিয়ে আসি এবং এটা আমরা একটা সুইটেবল জায়গায় ইমপ্লিমেন্ট করে রাখলাম। নেক্সট আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা একটা পাওয়ার সাপ্লাই। যেহেতু আমরা লজিক গেট ইমপ্লিমেন্ট করব তাহলে আমাদের ইনপুট এবং আউটপুট লাগবে। সো ইনপুটে আমরা বেসিক্যালি কি করব, একটা সুইচে ইমপ্লিমেন্ট করব এবং সুইচে আমরা ভোল্টেজ গুলো দিব কোথা থেকে, পাওয়ার সাপ্লাই থেকে। তাহলে আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসি। তো আমরা পাওয়ার সাপ্লাই পেয়ে গেলাম। তো পাওয়ার সাপ্লাই আমরা এখানে কানেক্ট করে দিলাম। নেক্সট আমাদের যেটা দরকার সেটা একটা স্লাইড সুইচ নিয়ে আসলাম। এটা আমাদের স্লাইড সুইচ, আমরা এখানে কানেক্ট করলাম। আমরা আরেকটা স্লাইড সুইচ নিয়ে আসলাম। যেহেতু আমাদের ইনপুট যদি মাল্টিপল ইনপুট থাকে তখন আমাদের একটা সুইচ এ আর একটা সুইচ বি। নেক্সট আমরা বিভিন্ন আইসি নিয়ে আসলাম। ধরো আমরা প্রথমে নিয়ে আসলাম এন্ড গেট। সো আমরা যদি এন্ড গেট নিয়ে আসি, এন্ড গেটের এখানে বিভিন্ন লজিক দেখতে পাচ্ছি। আমরা এন্ড গেট নিয়ে আসলাম এবং এটা ইমপ্লিমেন্ট করলাম এখানে। ওকে, সো এটা ইমপ্লিমেন্ট আমরা করলাম। আমরা যদি টেস্ট করতে চাই আমরা অর গেট নিয়ে আসতে পারি। অর গেট 7432। তাহলে আমরা অর গেট নিয়ে আসলাম, আমরা আপাতত এখানে রাখলাম। আমাদের আউটপুটের জন্য দরকার এলইডি। এলইডি নিয়ে আসলাম আমরা। আমাদের একটা রেজিস্ট্যান্স দরকার, আমরা রেজিস্ট্যান্স নিয়ে আসলাম। এটাকে আর প্রেস করে আমরা রোটেট করতে পারি। আমরা এখানে কানেক্ট করে রাখলাম। সো বেসিক্যালি আমাদের এই কয়টা কম্পোনেন্টই এনাফ একটা সার্কিট ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ চলে আসি। প্রথমে আমরা চলে আসি আমাদের ব্রেডবোর্ডের ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা একটু দেখি। আমরা যখনই এখানে প্রেস করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি এটা গ্রিন একটা আইকন, এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্টগুলো সব কমন পয়েন্ট, অর্থাৎ সিমিলার পয়েন্ট। আবার আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলো সিমিলার পয়েন্ট, একটা প্লাস একটা মাইনাস। সিমিলারলি এখানেও আমরা দেখতে পাচ্ছি
এই পয়েন্টগুলো হচ্ছে কমন পয়েন্ট, এটা মাইনাস, আর এই পয়েন্টগুলো হচ্ছে প্লাস। ব্রেডবোর্ডের মাঝখানের পয়েন্টগুলো আমরা এখানে একটা পয়েন্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে কমন পয়েন্ট, এখানেও দেখতে পাচ্ছি ভার্টিক্যালি কমন পয়েন্ট, অর্থাৎ এই লাইনগুলোতে ভার্টিক্যালি শর্ট বা ভার্টিক্যালি কমন, আর এখানে হচ্ছে হরিজন্টালি শর্ট বা হরিজন্টালি কমন। ওকে, আচ্ছা, তো এখন আমাদের প্রথম যে কাজটা আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউজ করব। তো এখানে হচ্ছে নেগেটিভ, তো আমরা হচ্ছে নেগেটিভ থেকে একটা হচ্ছে তার আমরা হচ্ছে টানবো, আমরা ক্লিক করলাম, তারপরে আমরা এখানে নিয়ে আসলাম, আমরা নেগেটিভে তার কানেক্ট করে দিলাম। তো নেগেটিভে আমরা যদি এখন তারটা কানেক্ট করে দেই, তারপরে আমরা হচ্ছে দেখব আমরা এটাকে হচ্ছে ব্ল্যাক করে রাখতেছি, এবং আমরা হচ্ছে এখানে আমরা শর্ট করে আমরা হচ্ছে এখান থেকে একটা হচ্ছে তার নিয়ে আসব, এবং এটা হচ্ছে প্লাসে আমরা হচ্ছে কানেক্ট করে দিলাম, এটাকে আমরা হচ্ছে রেড করে দিলাম, এটা হচ্ছে পজিটিভ আর উপরেরটা হচ্ছে নেগেটিভ। সো আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই গুলো হচ্ছে কানেক্ট করে দিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পজিটিভ, পজিটিভটা আমরা হচ্ছে রেড কালার করে দিলাম এবং নেগেটিভটা আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে দিলাম। এখন সিমিলারলি হচ্ছে আমরা এখান থেকে নেগেটিভটা হচ্ছে নেগেটিভে কানেক্ট করে দিলাম এবং পজিটিভটা আমরা হচ্ছে পজিটিভ পয়েন্টে কানেক্ট করে দিলাম, পজিটিভটা হচ্ছে রেড এবং নেগেটিভটা আমরা হচ্ছে কালারটা ব্ল্যাক করে রাখলাম। এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের এই স্লাইড সুইচে। স্লাইড সুইচে আমরা যদি একটু এক্সপ্লেইন করি স্লাইড সুইচটা হচ্ছে কিভাবে কাজ করে। বেসিক্যালি স্লাইড সুইচটা হচ্ছে দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে তিনটা হচ্ছে পয়েন্ট আছে, একটা হচ্ছে কমন পয়েন্ট, এটা হচ্ছে কমন। আচ্ছা, যদি এই দুইটা কানেক্টেড থাকে তখন আমরা বলবো হচ্ছে, যদি এভাবে থাকে তাহলে এই দুইটা কানেক্টেড, আর যদি এভাবে থাকে তাহলে আমরা বলবো হচ্ছে এই দুইটা কানেক্টেড। তো আমরা যদি এরকম করি, ধরো হচ্ছে এই পয়েন্টে আমরা যদি 5 ভোল্ট একটা সাপ্লাই দিয়ে রাখি, আর এটা যদি আমরা হচ্ছে গ্রাউন্ড করে রাখি, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যখনই আমরা এভাবে কানেক্ট করব তখন এখানে হচ্ছে 5 ভোল্ট আসবে, যখনই আমরা এভাবে করব তখন আসলে হচ্ছে কি করবে, এখানে 0 ভোল্ট শো করবে। ওকে, এখানে হচ্ছে 0 ভোল্ট শো করবে। তাহলে দেখা যাচ্ছে একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা যদি হয় এ, এটা হবে কি এ বার। ওকে, তাহলে আমরা যখনই এখানে 5 ভোল্ট দিব, যদি এভাবে হচ্ছে কানেক্টেড থাকে তাহলে এটা হচ্ছে 0, আর যদি এভাবে কানেক্টেড থাকে তাহলে এটা হচ্ছে 5 বা লজিক হাই। তো এভাবেই আমরা হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করব। তাহলে মাঝখানে পয়েন্টটাকে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হাই করে রাখলাম মাঝখানে পয়েন্টটা, এটাও মাঝখানে পয়েন্টটা আমরা হাই করে রাখলাম, এবং দুইটাই হচ্ছে আমরা রেড করে দিলাম। এখন আমরা হচ্ছে এটাকে গ্রাউন্ড করে দিলাম, ধরো একটা হচ্ছে লিমিটিং রেজিস্ট্যান্স দিয়ে আমরা হচ্ছে এটাকে গ্রাউন্ড করে দিলাম, এবং আরেকটা নিয়ে আসলাম, সেটাও হচ্ছে লিমিটিং রেজিস্ট্যান্স দিয়ে আমরা গ্রাউন্ড করে দিলাম। সো আমাদের হচ্ছে এই পোর্শনটা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমি যদি ধরি এ, তাহলে এটা আমি হচ্ছে কানেক্ট করলাম হচ্ছে এই 1 নাম্বার পিনে, এটাকে আমি হচ্ছে এভাবেও হচ্ছে কানেক্ট করতে পারি, এই যে 1 নাম্বার পিনে আমি কানেক্ট করে দিলাম, এটাকে আমি কালারটা চেঞ্জ করে গ্রিন করে দিলাম, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পিনের ইনপুট। আর 2 নাম্বার পিনের ইনপুটটা হচ্ছে ধরো এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে এই পয়েন্টে কানেক্ট করে দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার পিনের ইনপুট। এটাকে আমি হচ্ছে অন্য আরেকটা কালার করে দিলাম, ধরো এটাকে আমি করে দিলাম ব্লু। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ইনপুট, এটা হচ্ছে 1 নাম্বার ইনপুট, এটা হচ্ছে 2 নাম্বার। এখন হচ্ছে আউটপুটটা আমরা হচ্ছে কানেক্ট করব, ধরো আউটপুট হচ্ছে যাবে হচ্ছে 3 থেকে, এটা হচ্ছে আমাদের 3, তাহলে 3 থেকে আমরা কানেক্ট করব কোথায়, আমরা কানেক্ট করব হচ্ছে রেজিস্ট্যান্সের এই প্রান্তে,
এটাকে আমরা হচ্ছে অন্য আরেকটা কালার আমরা করে রাখলাম, ধরো এটাকে আমরা করে দিলাম হচ্ছে পার্পল আরেকটা কালার। সো এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে 1 নাম্বার পিন হচ্ছে ইনপুট, এখানে 2 নাম্বার পিনও ইনপুট। এটা নাম আমরা দিতে পারি, ধরো আমরা হচ্ছে এখান থেকে অ্যানোটেশন করতে পারি, ধরো এখানে আমরা লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে এ ইনপুট, এটাকে লিখতে পারি হচ্ছে বি ইনপুট, আর এটাকে আমরা লিখতে পারি কি, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, সো এখানে আমরা হচ্ছে 1 নাম্বার পিনে আমরা হচ্ছে প্রথম ইনপুট, 2 নাম্বার পিনে সেকেন্ড ইনপুট এবং 3 থেকে আমরা হচ্ছে আউটপুটে কানেক্ট করলাম। এন্ড দেন এটা হচ্ছে এলইডি, এলইডিটাকে হচ্ছে আমরা একটা লিমিটিং কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করলাম। এখানে আমরা দেখবো এলইডি হচ্ছে 2টা পয়েন্ট, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডটা আমরা হচ্ছে কানেক্ট করব হচ্ছে গ্রাউন্ডে, সো এটা হচ্ছে মাইনাসে কানেক্ট করব, আর অ্যানোডটা কানেক্ট হবে হচ্ছে লিমিটিং রেজিস্ট্যান্সে, যেখান দিয়ে কারেন্টটা ফ্লো হবে। ওকে, আচ্ছা, সো এতটুকু আমাদের হয়ে গেল। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 14। 7 নাম্বার পিনকে আমরা হচ্ছে কানেক্ট করে দিব, 7 নাম্বার পিনকে কানেক্ট করে দিব হচ্ছে গ্রাউন্ডে, এবং এটা আমরা ব্ল্যাক করে রাখলাম। আর 14 নাম্বার পিনকে আমরা হচ্ছে কানেক্ট করে দিব হচ্ছে পজিটিভে, এটা আমি রেড করে দিলাম। তাহলে আমরা হচ্ছে এখন যে জিনিসটা পেলাম, আমাদের হচ্ছে 2টা ইনপুট এবং হচ্ছে একটা আউটপুট। এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। আমরা এটার নামটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি, এটা নাম দিলাম হচ্ছে লজিক গেট ইমপ্লিমেন্ট। ডিজিটাল লজিক গেট ইমপ্লিমেন্ট। সো আমাদের হচ্ছে সেটআপটা এখানে শেষ হয়ে গেল। এখন এখানে দেখো একটা অপশন আছে স্টার্ট সিমুলেশন। স্টার্ট সিমুলেশন আমি যদি ক্লিক করি, তাহলে আমরা এখন দেখতে পাবো সেটা হচ্ছে এটা যেহেতু হচ্ছে এখন এই পোর্শনে আছে, সো এটা হচ্ছে 0, আমাদের হচ্ছে ইনপুটটা 0, এখানে ইনপুট 0। এখন ইনপুট যদি আমি হচ্ছে হাই করে দেই, তাহলেও আমার কি আউটপুটটা জ্বলতেছে না। আমি যদি এখানে আউটপুটটা হাই করে দেই, তাহলে 1 1, সো আমরা দেখতে পাচ্ছি লেডটা জ্বলে উঠছে, অর্থাৎ কি আমার আউটপুট হচ্ছে 1। আবার যদি আমরা দেখো এই ইনপুটটা 0 করে দেই, তাহলে আউটপুটটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কারণ আমরা জানি এন্ড গেটের হচ্ছে ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম। আমার যদি হচ্ছে 2টা ইনপুট থাকে, একটা এ একটা বি, এটা হচ্ছে এন্ড গেট, তাহলে 0 0-তে আমার আউটপুট হবে হচ্ছে 0, 0 1-এ আউটপুট হচ্ছে 0, 1 0-তে আউটপুট হচ্ছে 0, 1 এবং 1-এ আউটপুট হচ্ছে 1। তাহলে আমরা হচ্ছে সেই জিনিসটাই হচ্ছে দেখবো। প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0 0-তে আউটপুট হচ্ছে 0, 0 ও 1-এ আউটপুট 0। আমরা যদি 1 0 দেই, তাহলে আউটপুট হচ্ছে 1, 0-তে আউটপুট হচ্ছে 0, কিন্তু 1 1-এ যখন দেই তখন আউটপুট হচ্ছে কত, হাই। তাহলে এটা আমাদের হচ্ছে কাজটা হয়ে গেল। আমরা এখন স্টপ সিমুলেশন দেই। এখন আমরা হচ্ছে এই জিনিসটা আবার চেক করতে পারবো অন্য আরেকটা গেট দিয়ে। আমরা এই গেটটাকে জাস্ট একটু হচ্ছে উঠিয়ে রাখলাম, আমরা হচ্ছে 7432 নিয়ে আসলাম, আমরা আগের পজিশনে আবার হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম 7432। এখন আমরা হচ্ছে 7432-র জন্য আমরা যদি হচ্ছে ট্রুথ টেবিলটা লিখি, তাহলে ট্রুথ টেবিলটা হবে এরকম। অর গেটের জন্য এ বি, আর এটা হচ্ছে আউটপুট, সো আমার হচ্ছে 0 0 আউটপুট হচ্ছে 0, 0 1 আউটপুট হচ্ছে 1, 1 0 আউটপুট হচ্ছে 1, 1 1 আউটপুট হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অর গেটের আউটপুট। আমরা এখন চেক করব এই জিনিসটা হচ্ছে কাজ করে কিনা। স্টার্ট সিমুলেশন। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রথম থেকে শুরু করি, 0 0, সো আউটপুট হচ্ছে 0, 0 1, যে কোনো একটা যদি 1 হয় আউটপুট 1, যদি এরকম হয় 1 0 আউটপুট হচ্ছে তাও কি 1, আর 1 1 যদি আমরা হচ্ছে করি,
তাহলে আউটপুট 1। সো এটা হচ্ছে অর গেট ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। ওকে, সো এভাবে আমরা হচ্ছে আমাদের লজিক গেট, যে কোনো লজিক গেট হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস আমরা হচ্ছে দেখাতে চাচ্ছি। আমরা হচ্ছে মাল্টিমিটার দিয়েও কিন্তু এই জিনিসটা হচ্ছে দেখতে পাবো আমাদের আউটপুটে হচ্ছে কতটুকু ভোল্টেজ আসলো। সো আমরা একটা মাল্টিমিটার নিয়ে আসি। সো আমরা এখানে মাল্টিমিটারটা হচ্ছে কানেক্ট করে দিলাম। তো মাল্টিমিটারের হচ্ছে দুইটা পয়েন্ট আছে, ধরো একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ। তো হচ্ছে পজিটিভ পয়েন্টটা হচ্ছে এটা। তো আমরা হচ্ছে পজিটিভ পয়েন্টটাকে হচ্ছে এখানে হচ্ছে কানেক্ট করে দিলাম, এন্ড হচ্ছে নেগেটিভ পয়েন্টটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করি। নেগেটিভ পয়েন্টটাকে আমরা ব্ল্যাক করে দিই, আর পজিটিভ পয়েন্টটা হচ্ছে রেড। তাহলে এখন আমি যদি হচ্ছে আমার ইনপুট গুলোকেও আমরা যদি চেক করতে চাই, তাহলে একটা মাল্টিমিটার নিয়ে আসি। এখানে একটা মাল্টিমিটার কানেক্ট করলাম এবং এখানে আরেকটা মাল্টিমিটার কানেক্ট করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে ফার্স্ট যে ইনপুটটা, সেই ফার্স্ট ইনপুট থেকে আমরা হচ্ছে একটা কানেক্ট করতে পারি। আমরা ফার্স্ট ইনপুটটা হচ্ছে কানেক্ট করে নিলাম। এখন হচ্ছে সেকেন্ড ইনপুটটা হচ্ছে গ্রাউন্ড থেকে আসবে। সো আমরা হচ্ছে গ্রাউন্ড থেকে আরেকটা নিয়ে আসলাম। আমরা সেকেন্ড ইনপুটটা নিলাম, সেকেন্ড ইনপুটটা হচ্ছে ব্ল্যাক, আর এটাকে আমরা হচ্ছে রেড করে দিলাম। সিমিলারলি আমরা হচ্ছে 2 নাম্বার যেই সুইচ আছে এখান থেকেও আমরা হচ্ছে কানেক্ট করতে পারি। এটাকে রেড করে দিলাম, আর 1 নাম্বারটা হচ্ছে গ্রাউন্ড থেকে কানেক্ট করে নিলাম। সো এটাকে আমরা ব্ল্যাক করে রাখলাম। এখন আমরা যদি হচ্ছে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি স্টার্ট সিমুলেশন দেই, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে সুইচ যখন হচ্ছে অন আছে তখন এখানে পুরো 5 ভোল্ট আছে। সুইচ যখন 0 হয়ে যাচ্ছে তখন কি এটা মিলিভোল্ট রেঞ্জে চলে আসছে। আমরা যখন হচ্ছে 0 করে দিচ্ছি, মিলিভোল্ট রেঞ্জে চলে আসছে। যখনই দুইটাই 0, আউটপুট হচ্ছে 0, কোনো ব্লিঙ্ক করতেছে না, দেখতে পাচ্ছ। কিন্তু যখনই হাই, তখনই কি হচ্ছে, আমার ভোল্টেজটা হাই হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে 1.89। সো মোটামুটি এই ভোল্টেজের কারণেই আমার হচ্ছে কি ব্লিঙ্ক হয়ে যাচ্ছে। ওকে, সো এভাবে আমরা হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে আমরা চেক করতে পারি কিভাবে আমরা হচ্ছে এই লজিক গেটের আউটপুটটা হচ্ছে দেখি। আর এটাকে আমরা যদি হচ্ছে এই পয়েন্টে কানেক্ট করি, এই পয়েন্টে কানেক্ট করে দেই, তাহলে আমরা দেখব তখন হচ্ছে ভোল্টেজটা আরেকটু বেশি আসছে। এর আগে হচ্ছে কম আসছে কেন? কারণ হচ্ছে লিমিটিং যেই রেজিস্ট্যান্স আছে তার কারণে কম আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যখনই আউটপুট হচ্ছে হাই, তখন আমার কি ইনপুট হাই, সো আমরা আউটপুটও এখানে হাই পেলাম। সো এই হচ্ছে আমার টোটাল সার্কিট। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে কোনো হচ্ছে আইসি এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট করে তোমরা হচ্ছে এই সার্কিটটা কনস্ট্রাক্ট করতে পারবা। সো এই হচ্ছে আমাদের বেসিক ডিজিটাল লজিক গেট ইমপ্লিমেন্টেশন ইউজিং টিঙ্কারক্যাড। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।